মহিলা নুডলস রান্না করে, তারও ভিডিও করে চাচা। কয় দেখেন বন্ধুরা কিভাবে নুডলস রান্না করতে হয়, প্রথমে সয়াবিনের তেল দিবেন, এরপরে তেজপাতা, তারপরে আমার গালতে একটা চপ। আছে না নাই মহিলা? কত নির্লজ্জ বেহায়া হলে একটা নারী তার রূপ সৌন্দর্য ফেসবুকে দেয়, টিকটকে দেয়। কথা কন, এই ছেলে তোমার স্ত্রী টিকটক করে, তোমার কি ভালো লাগে? তোমার বউ কি পাবলিসিটি করার জিনিস? ওটা পার্সোনাল জিনিস, একা দেখার জিনিস। বিবিকে ঢাইকা রাখতে হবে, আলগা করে মানুষকে দেখানোর কোনো সুযোগ নাই, পর্দায় রাখতে হবে। কথা বলেন, পর্দা নফল না ফরজ। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে? 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যেই নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যেতে পারে, ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক, পাশানি, ডাইনি, কালনাগিনী, বিশ্বাসঘাতক নারী। কেমনে পারলা বোন, কেমনে পারলা মা স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পুরুষের হাত ধরতে? কেমনে পারলা, কেমনে পারলা? কথা কর, নির্লজ্জ, অসভ্য, বেহায়া। তোর কি স্বামীর দরদ নাই? সন্তানের প্রতি মহাব্বত নাই? কেমনে পারলা এরকম সুখের সংসার ভেঙে একটা টোকাইয়ের হাত ধরতে? এরকম মহিলা আছে না নাই? সব দোষ কি মহিলার, পুরুষের দোষ নাই? কথা বলে না। ভাইরা যখন বিদেশে থাকে দেবরে আসে বলে না ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মালয়েশি, আমি তো দেশে আছি। আছে না নাই? আছে না নাই? মা বোন যারা আওয়াজ শুনতেছেন, মা 2টা পুরুষ হইতে দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলা ভাই। এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। আজকে সমাজের এই অস্থিরতা, এই সমাজ দিন দিন খারাপের দিকে যাওয়ার মূল যে কারণ, মূল যে সমস্যা, সেটা হলো এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। এই মোবাইলের মাধ্যমে পাপের লেনা দেনা হচ্ছে। কথা বলে না কেন? সারা রাত ঘরের দরজা লাগাইয়া আপনার ছেলে মোবাইলে কি দেখে? উল্টা পাল্টা আছে না নাই? আপনার আমার সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে মোবাইলের কারণে। কথা কন, কথা কন। ওই দেখলেন না, মা ক্যান্সারের রোগী হাসপাতালে ফেলায় নওগাঁ আসছে টিকটকার প্রেমিকের সাথে। কথা কন। তাহলে এই মোবাইল যুব সমাজের চরিত্র নষ্ট করছে। কথা বলে ঠিক কিনা? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার আইখা নাকি পলাইয়া গেছে। এই ছেলে, যুবক, তোমাকে বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনা নিবা? তোমার বোনের সাথে, মায়ের সাথে, খালা ফুফুর সাথে মানবা না তো? তুমি যেই নারীর সাথে পরকীয়া করো, এটা কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো বোন, কারো না কারো ফুফু, কারো না কারো খালা। এই ছেলে, বিবেক খুলবে কবে বল? কত নারী বিয়ে হয় না, অসহায় দরিদ্র অভাবে মা বাবা বিয়ে দিতে পারে না। যা বেটা বিয়ে কর, যা, আল্লাহ খুশি হবে। কত স্বামী পরিত্যক্তা নারী 2টা 3টা বাচ্চা সহ বাড়িতে বইয়ে আছে, কেউ দেখার নাই। যা, খবর নে, খোঁজ নে, বিয়ে কর, আল্লাহ খুশি হবে। একটা স্বামী আছে, সেই মহিলার দিকে নজর কেমনে দাও? কথা কয় না কেন? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। করেন। সমাজে এই পরকীয়ার অভিশাপে শেষ। এটা করোনা ভাইরাসের চাইতে বেশি দামি। এটা মহামারী আকার ধারণ করছে। কথা কন না কেন? রাগ করেন আপনারা? দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। টিকটক ভিডিও বানায় ছোট ছোট বাচ্চারা। এক বাচ্চা টিকটক ভিডিও বানায়, কয় আল্লাহ আমারে 10 লাখ টাকা দে। আল্লাহ 10 লাখ দিলে 5 লাখ তোর ঘরে দান করবো। বিশ্বাস যদি না হয়, আল্লাহ তোমার 5 লাখ তুমি কাইটে রেখে দাও, আমার 5 লাখ আমাকে দাও। কি টিকটক ভিডিও বানাচ্ছে বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা। আছে না নাই? আম চুরি করছে, 1 ঘন্টা ধরে কয় আম চুরি করছি, কয় ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করো।
আছে না নাই? এগুলো সমাজ শেষ হয়ে গেছে বাজান। মহিলা নুডলস রান্না করে, তারও ভিডিও করে চাচা, কয় দেখেন বন্ধুরা কিভাবে নুডলস রান্না করতে হয়। প্রথমে সয়াবিনের তেল দিবেন, এরপরে তেজপাতা, তারপরে আমার গালতে একটা চর। আছে না নাই মহিলা? কত নির্লজ্জ বেহায়া হলে একটা নারী তার রূপ সৌন্দর্য ফেসবুকে দেয়, টিকটকে দেয়। কথা কন, এই ছেলে তোমার স্ত্রী টিকটক করে, তোমার কি ভালো লাগে? তোমার বউ কি পাবলিসিটি করার জিনিস? এটা পার্সোনাল জিনিস, একা দেখার জিনিস। বিবিকে ঢাইকা রাখতে হবে, আলগা করে মানুষকে দেখানোর কোনো সুযোগ নাই। পর্দায় রাখতে হবে। কথা বলেন, পর্দা নফল না ফরজ। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে? বাড়িতে যা আপনারা বউকে সালাম দিবেন, নবীর উম্মত হিসেবে আমল বাড়িতে চালু থাকার দরকার আছে না নাই? বাড়িতে আজ থেকে বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না। ঘরে দরজা যা চিৎকার মেরে ডাকবে, এ রুবেলের মা, দরজা খোল। বেশি দেরি হলে দরজা ভাঙে ফেলে তোর পিঠের উপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে এটা স্বামী না সেখানে আজরাইল। এরকম আছে না নাই? বউকে সালাম দিবেন, সালাম আছে যেখানে সমাধান আছে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। আল্লাহু আকবার বলেন। আর বাড়িতে যায় স্বামীও সালাম দেয় না, বউ সালাম দেয় না, দুইজনে বোবা বোবা। কথা কন, বাড়ির যা বউ সালাম দিবেন। দাম্পত্য জীবনে আজকে শান্তি নাই, খালি অশান্তি। রাসূলের 4টি সুন্নাত যদি আমরা দাম্পত্য জীবনে আমল করি, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। 4টি সুন্নাত, মাত্র কয়টি? কি সেই 4টি সুন্নাত বলবো? আপনার স্লোগান শোনেন না, আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? আপনি যদি দাম্পত্য জীবনে সুখ পেতে চান, শান্তি পেতে চান, বিবির কাছে প্রিয় স্বামী হতে চান, আপনার বউ যদি আপনার কাছে প্রিয় স্ত্রী হতে চায়, প্রিয়তমা হতে চায়, সজনী, এই বেটা নাই তো পরে হবে, এত আফসোস করিস কেন? এমনিতে এরা ডায়লগ শুরু করে দিছে। এই যে এক ড্রপ হুজুর আছে, উনিও বলতেছে হেনা কোথায়? আচ্ছা কিসের হেনা কোথায়? এর পাগল ছেলে পেলে একটা হেনা যাবে আর একটা আসবে, এক হেনা নে বসে থাকলে হবে? চাচা হেনা কোথায় না কয়ে যদি বলতো চাচা মুখে দাড়ি কোথায়, চাচা নামাজ পড়েন কিনা, চাচা কোরআন পড়তে পারে কিনা, কি এক ডিজিটাল ডায়লগ শুরু করে দিছে। ছেলে মেয়ে সব এক জায়গায়। কথা বলেন। যে রাজশাহীর আমাদের এক ড্রপ হুজুর আছে, আস্তে আস্তে ভিডিওটা দেখলাম, উনিও বলতেছে নতুন মেসেজ ড্রপ করছে, চাচা হেনা কোথায়? রাগ করতেছেন আপনারা নাকি? এই যে সমাজে অস্থিরতা, তার মধ্যে আবার এগুলো আজে বাজে ডায়লগ। কি এক চাচা বাড়িঘর কেন সাজানো? তো বাড়িঘর সাজাইছে কেন? বাড়িতে মিলাদ মাহফিল হবে, ওই জন্য সাজাইছে নাকি? এই যে যুবক সমাজ নষ্ট হয়ে গেছে, কি এক ডায়লগ পায় ওইটাই ভাইরাল করে। আমাদের মতো এক হুজুর এর আগে বলে মুরব্বি মুরব্বি, সারা দেশ ওইটা ভাইরাল। এখন নতুন এক ডায়লগ পাইছে, চাচা হেনা কোথায়? শেষ। কি এক ডায়লগ পাইছে, সারা দেশ ভাইরাল। রাগ করতেছেন নাকি আপনারা? বাড়িঘর কেন সাজানো, এগুলো নিয়ে যুবকের এখন পড়ে আছে। মনে রাখবা, যে তোমরা এই যে জিনিসগুলো নিয়ে পড়ে আসো না দাম্পত্য জীবনে, এই অশান্তি, মনে রাখবা এগুলো হেনা মেনার পিছনে ছুটে লাভ নেই। হেনা হোক আর রিনা হোক আর টিনা হোক আর সকিনা হোক আর মমেনা হোক, এদের পিছনে পুরুষ ছুটবে না। তুমি নিজেকে প্রতিষ্ঠিত করো, তোমার পিছনে মেয়ের বাবা লাইন দেবে। কথা কন, মেয়ের না নিয়ে এসে তোর বিয়ের প্রস্তাব দেবে। ছেলে নিজে প্রতিষ্ঠিত হওয়া নাই, খালি এক মোবাইল পাইছে, সারাদিন ওই প্রেম প্রীতি নিয়ে বসে আছে। এরপরে হেনা ফাঁকি দিয়ে আর এক মজনুন হাত ধরে চলে যায়। এখন গাঁজা খায়ের জায়গায় থাকে আর বলে আজও প্রতি রাত জায়গায় থাকি হেনাকে পাওয়ার আশায়। রাত জায়গায় তোর চোখের নিচে কালি পড়ে যাবি, তাও জীবনে আর হেনা খুঁজে পাবো না। এই জন্য যুবকদের আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলে না আমিন। বাবা এগুলো হেনা মেনার পিছনে ছুটো না, নিজেকে প্রতিষ্ঠিত করো, মানুষের মতো মানুষ হও। জীবনের হেলায় খেলায় সময়গুলো নষ্ট হয়ে যাচ্ছে, সময়ের দাম বুঝবা সেই দিন।
এজন্য পরকালের দিকে চিন্তা ভাবনা করো, আল্লাহকে ভয় করো, নামাজ কালাম নিয়ে বৈশা পড়ো। ইবাদত বন্দুকির খবর নাই, খালি হেনা কোথায় সেই খবর না। আল্লাহ যেন হেদায়েত দান করে, এটা জোরে বলেন না। আমি রাগ করতেছেন মনে হয় আপনারা। বাজান গো চলেন না আমরা একটু আলোচনায় চলে যাই, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন, তাহলে ঘরে যা বিবিকে সালাম দিবেন ইনশাআল্লাহ, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এই ওয়াজ এক জায়গায় করলাম, বলে হুজুর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে। আমি তখন বললাম বাবা স্ত্রীর সহবাসের একটা দোয়া আছে তুমি কি জানো? কয় দোত হুজুর এটা দোয়া পড়ার টাইম। আমি তখন বললাম তুমি কি বিয়ে করছো? কি কোন হুজুর 3 সন্তানের বাপ আমি তখন বললাম 3টা সন্তানের বাবা হয়ে গেলা, তোমার শরম করে না? বউকে সালাম দিদিকে শরম লাগে, ওটা শরম না শয়তানি। এজন্য বাজান গো আমার সব অভিমান ভুলে যান, আজ থেকে নতুন জীবন শুরু করেন। বাড়িতে যা বউকে সালাম দিবেন আসসালামু আলাইকুম। বউ চমকে উঠতে পারে, কারে সালাম দিলা? তখন বলবে হেনার মা তোমারই সালাম দিলাম। কথা কন। বউ হয়তো বা তখন বলতে পারে বাপরে বাপ আজকে আবার কোন হুজুরের মুরিদ নে বাড়িতে ঢুকলা, সেদিনই তো মুখের গাছের কলা চুরি করলা। কথা কন, কথা কন। বউ আপনার আমার গোপন প্রকাশে সব জানে। এজন্য বাজান গো আমার 2-4 দিন বউকে সালাম দিতে থাকেন। পরশু দিন থেকে দেখবেন আপনার বউ আপনারে সালাম দিবে। 2-4 দিন বাচ্চাদেরকে সালাম দেন, দেখবেন কয়েকদিন পরে বাচ্চারা আপনাদেরকে সালাম দিবে। আমাদের ঘরের ভিতরে সালামের প্রচার প্রসার থাকার দরকার আছে না? না, তাহলে আজ থেকে ঘরে ঘরে সালাম পৌঁছে যাবে তো ইনশাআল্লাহ। আজকের মাহফিল থেকে শপথ গ্রহণ করেন, কারা কারা বাড়িতে যা সালাম দিবেন হাত তোলে দেখে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। হাত নামান আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। কি ঠিক আছে, সমস্যা নেই, আমি আমি আমার মতো চালিয়ে যাই। কি বন্ধ করবো? না না, সেটা আপনি বললাম সেটা কি করে? না না, এটা তো বন্ধ করার সুযোগ নাই। শেষ করে নামাজ হচ্ছে না। না আপনি তাহলে করেন, ওই বাইরের মাইক খুলে দেন, দিয়ে খালি বক্স বাজে। এটি বন্ধ করার সুযোগ নাই। ওয়াজ কি মেশিন নাকি যে কিছুক্ষণ চালু রাখবেন? এগুলো কি কোন আপনারা বলতে হবে না, মাথায় তো ঘুরে ফেলে দিলেন। না না, কিসের বন্ধ? বন্ধ বন্ধ হবে? কোনো বন্ধ নাই, চলবে। আপনারা খালি বক্স চালু রাখেন, কারণ আমার সময় বাবা একেবারে ঘড়ি কাটার মতো দৌড়াচ্ছে। ওই জন্য দেখতেছেন না কোনো ভূমিকা ছাড়া একেবারে ডাইরেক্ট শুরু করে দিছে। অতএব কোনো বন্ধ হওয়ার কোনো সুযোগ নাই। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন বাজান। আমি যে কথা বলতে চাই, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়ে বসা। আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা বলেন চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন না সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা আপনি মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন হাসেন, কেন কাঁদেন? এর পেছনে কারণ আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব ডেকে বলে, ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কন্যা উজুবিল্লাহ। নবীজির ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আবুল কাসেম মারা যায়, আবুর তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? একে তো সন্তান হারানোর ব্যথা, আবার কাছের মানুষের সমালোচনা করে, ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ে। যদিও রাসূলের 4-4টা কন্যা সন্তান জীবিত ছিল। আপনারাই বলুন বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দান করতে পারেন, তিনি কে? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, মনে রাখবেন বাজান, আবু জেহেলের চাইতে কিন্তু আবু লাহাব বেশি খারাপ। আবু জেহেলের নামে আল্লাহ কোন সূরা দেয়নি, কিন্তু আবু লাহাবের নামে সূরা দিয়েছেন। শুধু আবু লাহাব খারাপ না, আবু লাহাবের বউও খারাপ। ওরা স্বামী স্ত্রী দুইটাই খারাপ, দুইটাই জাহান্নামের কীট। কথা কন।
সূরা লাহাবের তাফসীর গুলো আপনারা বুঝতে পারতেন, কিন্তু ওই দিকে যাওয়ার সুযোগ নাই। আমার ভাইয়েরা, একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, এই জন্য নবীজি মনে মনে অনেক কষ্ট পায়। নবীজির ছেলেগুলো জন্ম নেয় আর মারা যায়। আপনারাই বলুন, এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, তাদের সন্তান প্রাপ্ত বয়স পর্যন্ত, যৌবন পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত ছিলেন, কিন্তু আপনার আমার নবীর সন্তানগুলো জন্ম নিয়ে কেন মারা গেলেন? শিশুকালে কেন সবাই বিদায় হলেন? একটা ছেলেও কেন প্রাপ্ত বয়স পর্যন্ত জীবিত থাকলো না? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? কি সেই তিনটি কারণ নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না? নবীজির ছেলে সন্তানগুলো কেন জন্ম নিল আর কেনই বা মারা গেল? এর পিছনে কি সেই রহস্য, কি সেই তিনটি কারণ? কারা কারা শুনবেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। একটু জোরে আওয়াজ দেন, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেল? এর পেছনে কি সেই তিনটি রহস্য, কি সেই তিনটি কারণ? যদি আমি বলতে চাই 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে, আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব? জোরে বলেন বাজান, যাব? 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাওয়া যাবে নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই আপনাদের? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেল? এর পিছনে কি সেই তিনটি রহস্য, কি সেই তিনটি কারণ? আমি আপনাদের সামনে পরিষ্কার করে বলবো বাজান গো আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কেন তার হাবিবের সন্তানগুলোকে নিলেন? কি সেই তিনটি কারণ? একে তো সন্তান হারানোর ব্যথা, আবার আপন মানুষদের সমালোচনা, এই জন্য নবীজি মনে মনে কষ্ট পায়। অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিমরোলার চালায়। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা খারাপ, চোখের কোনায় পানি। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরেকটু জোরে বলেন না কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল রে, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে। এ জিবরাইল আর করিস না দেরি, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। আল্লাহু আকবার। আমার নবী মুস্কি মুস্কি হাসেন আর ডেকে বলেন, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বিশ্ব নবী তখন সাহাবায়ে কেরামদের সামনে সুন্দর করে তিলাওয়াত করে শুনিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। খারাপ লাগে? কষ্ট পাচ্ছেন আপনারা? এবার চলেন বাজান আলোচনায় চলে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলুন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে হাউজে কাউসার গিফট করেন নাই, আপনার আমার নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার গিফট করেছেন। ইন্না
আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এ বাজান গো আমার, যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, ওই কিয়ামতের কঠিন দিন, যেদিন বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান, যেদিন সূর্য সহাত মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে জমিনটা তামার জমিন হয়ে যাবে। এই পৃথিবীর জমিনে পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। কুল্লুমান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনে সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বেঈমানদের জিহ্বা ঝুলে আসবে নাভি পর্যন্ত, এ বাজান, যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, মা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে, বাবা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীর কাছ থেকে পলায়ন করবে, সন্তান মা বাবার কাছ থেকে পালিয়ে যাবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে মা সন্তানের কাছে যখন চলে যাবে, মা আমি তো তোমার সন্তান, মা তখন বলবে না তুমি আমার সন্তান হতে পারো না, আমার যতটুকু মনে হয় দুনিয়াতে আমার বিয়েই হয়নি। মা সন্তানকে অস্বীকার করবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। বলুন সুবহানাল্লাহ। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। সেখান থেকে তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। দলে দলে মানুষ পানি পানি বলে চিৎকার মারবেন আর বিশ্ব নবীর দিকে যাবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দেবেন। আমার নবী তখন থেকে বলবেন, আল্লাহ, সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন থেকে বলে, বন্ধু, পাইকারি দরে সবাইকে আপনি হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, আজকে হাউজে কাউসারের পানি পাবে না। তারা জোরে বলেন কয়টি অপরাধ? কি সেই 2টি অপরাধ জানা দরকার নাই? আপনার আমার ভিতরে 2টা অপরাধ থাকে। কোন 2টা অপরাধ করলে হাউজে কাউসারের পানি পাওয়া যাবে না? কারা শুনবেন? হাত তোলেন দেখি। তাকবীর দান, লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইরা। কি সেই 2টি অপরাধ? একটু পরে বলতেছি, মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। ওই কঠিন কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করার জন্য মানুষ বিশ্ব নবীর দিকে রওনা করবেন। এদিকে দেখে শুনে শুনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিয়ালা ভরায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর বিশ্ব নবীর হাতে দিবেন আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন। নবীজির হাতে কিয়ামতের ময়দানে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত আপনারা তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। কঠিন কিয়ামতের ময়দানে কারা কারা নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান? 2টা হাত তুলে আমার আল্লাহকে দেখান। আল্লাহ পাক আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। রাগ করেন নাকি আপনারা? পানি চাইলেন আর পাইলেন। আল্লাহ যেন কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। নবী হাউজে কাউসারে পিয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন। হাত নামান, হাত নামান। বলেন তো, এই দৃশ্যের মুখোমুখি আপনারা হতে চান? নবী কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে হাউজে কাউসারে পানি পান করাবেন। সুবহানাল্লাহ। সেই সৌভাগ্যবান ব্যক্তি তারা যারা এই পিয়ালা পর্যন্ত যাইতে পারবে। এই দৃশ্যের মুখোমুখি আপনারা হতে চান? রাসূল পানি নিয়ে দাঁড়িয়েছেন, নবীজিকে দেখা হবে, নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করা হবে। কি সৌভাগ্যবান ব্যক্তি তারা। সুবহানাল্লাহ বলেন। কিন্তু পানি চাইলেই তো পাওয়া যাবে না। আমি আপনাদের এলাকায় আসলাম, উদাহরণ দিচ্ছি কথা বোঝানোর জন্য। একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম, বাবা ভাতিজা একটু আমার জন্য এক বদ্দা পানি এনে দেবে, একটু উজু বানাও। ওই ছেলেটা চকলেট পেয়ে মারছে দূর, মাঝখানে আসার খাইয়ে পুড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়ে গেছে। কিছু চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইছে, দাঁড়াইয়া বদনা ভরিয়া পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানি টান দিকে তোমার কষ্ট হয়েছে, মাঝখানে আসার খাইয়ে পুড়ে গেছে। ওই ছেলেটা চকলেট থাকার কারণে বলতেছে, আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। কথা বলেন। ওই চকলেট থাকার কারণে
ওই ছেলেটা পড়ে গেছে, ব্যথা পাইছে, রক্ত বেরিয়েছে, এটা কিছুই মনে করতেছে না। কারণ কিসের আনন্দ? চকলেটের আনন্দ। কথা বলে না কারণ কিয়ামতের কঠিন দিনে নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। আল্লাহর আরশের নিচে ছায়া, আর রসুলের হাতে হাউজে কাউসারের পিয়ালার পানি যদি ভাগ্যে জুটে যায়, আপনি জান্নাতি, আপনারা টেনশনই নাই, বলুন না সুবহানাল্লাহ। আর নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত আপনার তৃষ্ণায় লাগবে না, তৃষ্ণা মিটে যাবে, বলুন না সুবহানাল্লাহ। কিন্তু এই পানি চাইলে কি পাওয়া যাবে? কাজ করতে হবে, ঠান্ডা পানিতে উযু বানায় সালাত আদায় করতে হবে। নতুন নতুন মুসল্লি হঠাৎ করে নামাজ ধরে, পুরাতন মুসল্লি যারা নিয়মিত নামাজ পড়ে এরা দেখে ঠাট্টা বিদ্রুপ করে, হ্যাঁ সূর্য আজ কোন দিকে উঠছে, উত্তর পাড়ার বাদশা দিকে মসজিদে নামাজ পড়বা না 2 দিন পরে আবার ছাড়িয়ে দিবা? ও এখন 2 দিন পড়ুক না 4 দিন পড়ুক, এই মুরব্বি আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না, কথা বলে না কেন? তাহলে ওনাকে নিয়ে কেন সমালোচনা করতেছেন? আপনার এই ঠাট্টা বিদ্রুপ, এই হাসি তামাশা, এই সমালোচনা শুনে ওই ব্যক্তি যদি আসরের নামাজ থেকে আর মসজিদে না আসে, আল্লাহর কাছে কি জবাব দিবেন? কথা বলেন। কেউ মসজিদে আসতে ঠাট্টা বিদ্রুপ করবেন না। ওই 2 ওয়াক্ত পড়বি না 2 দিন পড়বি, এটা এর ব্যাপার। পারলে আপনি দোয়া করেন যে ভাতিজা তুমি মসজিদে আসছো, দেখে দিলটা ভইরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে এসে সিজদা দেওয়ার তৌফিক দান করেন। আপনি দোয়া করেন, কোলাকুলি করেন, পারলে নামাজ শেষে তার নিয়ে 1 কাপ চা খান, কথা বলেন। আর আপনি বিয়াদবি করেন মানে নামাজ পড়বি না 2 দিন পরে ছেড়ে দিবি, আল্লাহর সাথে তামাশা করিস না। উরি বাবা বিরাট বড় জিন্দে ওলি শাহজালালে কালু বাড়ি হচ্ছে, কথা কন। মানুষের সমালোচনা, যুবক ভাইয়ের সাথে দাঁড়িয়ে রাখছে ওইটা নিয়ে সমালোচনা, এই বয়সে দাঁড়িয়ে রাখলি বউ, কথা কন না আছে না এরকম? যুবক বয়সে দাঁড়িয়ে রাখলে সমালোচনা, বয়স সাথে একটু ঘুরতে গেছে, ভাবি আসসালামু আলাইকুম, ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে, তোমার সাথে বাহিরে যাওয়া যায় না কেন? কয় আমার ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহব্বত করে না, ভালোবাসে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না, কথা বলে ঠিক কিনা? এই দাড়ির মধ্যে আছে কার প্রেম? মদিনাওয়ালার প্রেম। দাড়ি হলো পুরুষের সৌন্দর্য, কথা কয় না? পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল, সুবহানাল্লাহ কোন। টুপি খোলা যায়, জুব্বা খোলা যায়, দাড়ি এমন একটা সুন্নত 24টা ঘন্টা লাগে থাকে, সুবহানাল্লাহ। আর দাড়িওয়ালা তারাই পুরুষ, আর যাদের মুখে দাড়ি নাই, মহিলারও দাড়ি নাই, পুরুষেরও দাড়ি নাই। এই কথা কন না কেন? 7 বছর বয়স হয়ে গেছে, সেলুনে যা কয় ক্লিন শেভ মারিয়ে দেন, কয় চাচা চামড়া জড়ে গেছে, ঠিক মতো শেভ করা যায় না, এবার দাড়িটা ছেড়ে দেন, কয় চুলকে চুলকে। কবরে যা ফেরেশতারা চুলকানির মলম নিয়ে বসে আছে, কথা বলে ঠিক না? দাড়ি রাখবেন তো ইনশাআল্লাহ? যুবক হাত তোলো, কারা কারা দাড়ি রাখবা হাত তোলো। জীবনে কোনোদিন আর বেলেট লাগাইবা না, খুর লাগাইবা না, মনে থাকবে তো ইনশাআল্লাহ? দাড়ির ভিতরে এটা পুরুষের সৌন্দর্য, কথা কন, কথা কন। আহা শোনেন, কত মানুষ সফর করে দুর্ঘটনায় মারা যায়, যায় না বাজান? জোরে বলেন যায় না? আল্লাহ না করে সিরাজগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছেন, গাড়ি দুর্ঘটনা আপনি মারা গেছেন, মুখে দাড়িও নাই, পকেটে টুপিও নাই। মানুষ মরার পরে লুঙ্গি খুলে দেখবি মাথা কাটানো আছে না নাই, কথা কন ঠিক না? আর যদি মুখে দাড়ি থাকে দেখে মনে করবে মুসলমান, কথা কন। পকেটে টুপি থাকলেও ভাববে মুসলমান। এখন পকেটে টুপিও নাই, মুখে দাড়িও নাই, মরার পরে কাপড় খুলে দেখবি। এখন বাঁচতে চাইলে সাবধানে পথ চলে। আপনি মাহফিলে আসেন, মাথার টুপি নাই, আছে না? আছে। কি ভাই এটা গানের কনসা হজ মাহফিল না, এটা জান্নাতের বাগান না? তাহলে মাথায় টুপি নাই কে? দুঃখজনক না? একটা টুপি ব্যবহার করবেন। চলেন আমার সাথে নোয়াখালী, লক্ষ্মীপুর চলেন, কুমিল্লার দিকে চলেন, জামালপুর, ময়মনসিংহে চলেন, শ্রোতাদের মাথায় খালি দেখবেন টুপি আর টুপি। কি সুন্দর পরিবেশ, দেখে দিলটা ভরে যায়, কথা বলে ঠিক না? আমরা পারবো তো ইনশাআল্লাহ? খালি ওয়াজ শুনলে হবে না, পরিবর্তন হওয়া লাগবে। এগুলো ওয়াজ না, মাঝে মাঝে ওয়াজও করা লাগবে। রাগ করেন আপনারা? এবার চলেন, হাউজে কাউসারের পানি চাইলেই তো পাওয়া যাবে না। হাউজে কাউসারের পানি পান করতে হলে কাজ করতে হবে 2টি। 2টি আঙ্গুল তুলে বলেন তো, কাজ করতে হবে কয়টি? 2টি। আরো জোরে।
হাত নামান। শোনেন, হাউজে কাউসারের পানি পাবে না তারা দুইটি অপরাধ করবে যারা, আর হাউজে কাউসারের পানি পান করতে গেলে আবার দুইটি কাজ করতে হবে। নবীজির ছেলেগুলো কেন মারা গেলেন, কি সেই তিনটি কারণ। আর আপনার আমার দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী কিভাবে ভালো থাকবো, কয়টি সুন্নত, 4টি সুন্নত। এই কথাগুলোকে আপনারা সত্যি শুনবেন মনো দিয়া। কারা কারা শুনতে আগ্রহী দুই হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। তাহলে হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে কয়টি, জোরে বলেন কয়টি। 2 নাম্বার আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন, জবান ছেড়ে সবাই বলেন ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন বলেন ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। নামাজ হবে একমাত্র কার জন্য? ও সিরাজগঞ্জের মানুষ জোরে বলেন কার জন্য? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162 আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই মুমিনরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। বলেন তো বাজান, সালাত আদায় করতে হবে একমাত্র কার ভয়ে? নামাজ যদি নামাজের মতো আদায় করেন, আল্লাহ তাআলা বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। সূরা কুরাইশের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, বান্দারে 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো, নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ 2টা জিনিস তোমাদেরকে দেব। 1 নাম্বার, তোমার রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বলেন তো বাজান, রিজিক দেওয়ার মালিক কে? আপনাদের এলাকায় একটা প্রাণী বের হয় রাত গভীর হওয়ার পরে কুহু কইয়া চিল্লায়, নাম কি? শিয়াল পণ্ডিত। ওর নামে কি গাজীপুর বাজারে ভাতের হোটেল আছে, মুরগির হোটেল আছে, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে। ওরে খাওয়ায় কে? আল্লাহ যদি শিয়ালকে খাওয়ায়, আমারে খাওয়াবে না? একটা পাখি সকালবেলা খালি পেটে নীল থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করেন তিনি কে? আল্লাহ যদি দুনিয়ার এত মাখলুককে খাওয়ায়, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ আপনাকে আমাকে উত্তম জাতি বানাইলেন, ভিআইপি বানাইলেন, আল্লাহ কি আমাদেরকে না খাওয়ায় রাখবেন না বাজান? আল্লাহ বলে, বান্দা নামাজ যদি নামাজের মতো আদায় করো, আমি আল্লাহ তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করব। রিজিক দেওয়ার মালিক একমাত্র আমার আল্লাহ। আমার আল্লাহ ডেকে বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই পৃথিবীর এমন কোন বিচলনশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীরতল পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার, আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন। 2 নাম্বার, সকল ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দিবেন। সমাজে ভয় আছে না নাই? রাত 2টার দিকে সিরাজগঞ্জ শহর থেকে টাকা নিয়ে কুনকুনিয়ে আসবেন, মনে মনে ভাবতেছেন, আল্লাহ টাকা 2 লাখ নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী চোর ডাকাতের কবলে পড়ে টাকা যান 2টাই হারাবো? ভয় আছে না নাই? চুরির ভয়, দুর্নীতির ভয়, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন ধর্ষণের ভয় সমাজে আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে? ভয় আছে না নাই? এই বাজান মাঝে মাঝে শোনা যায় বাংলাদেশে অমুক জায়গায় চুরি হইতেছে, এমনকি মসজিদ থেকে জুতা পর্যন্ত চুরি হয়। আজ পর্যন্ত আমি হুজুরের 3 জোড়া স্যান্ডেল চুরি হয়ে গেছে। আমি যে মসজিদে জুমার নামাজ পড়াই, 2 বছর আগে ওই মসজিদের মাইক সেট চুরি হয়ে গেছে। তাহলে জুতা চুরি বন্ধ হচ্ছে না, আল্লাহর ঘরের মাইক চুরি হয়ে যায়।
তাহলে এই সমাজে চুরি দুর্নীতি বন্ধ করতে হলে লন্ডন আমেরিকার আইন দিয়ে চুরি বন্ধ হবে না, ভারতের পানি পড়া দিয়ে চুরি বন্ধ হবে না। এই সমাজে চুরি বন্ধ করতে হলে আল্লাহর আইন দিয়ে চোরের বিচার করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিধানে শান্তি, আল্লাহর বিধানে মুক্তি। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়েদার ৩৮ নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয়, চোরের ডান হাতের কবজি কেটে দাও। একটা চোরের হাত কেটে মিডিয়ার মাধ্যমে যদি ফালাও করে প্রচার করা হতো, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের উপর দিয়া যাবি মই। এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত ১০ নন্দ ঘোষ ৭০টা বললে ১০, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। বলে ১৫০০ বছরের আইন, এগুলো ব্যাকডেট, এগুলো চলবে না। এই বেটা, ব্যাকডেট না আপডেট, খালি চালু করে দেন। একটা চোরের হাত কেটে মিডিয়াতে প্রচার করো যে বাংলার পার্লামেন্টে আইন পাস করা হলো, চুরি করলে হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে খালি টেস্ট করেন, টেস্ট করেন, টেস্ট করেন, একদিনে চুরি বন্ধ হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? কিন্তু চুরির আইন পাস করবে না, কারণ নেতা দেখে বাপরে বাপ, চুরির আইন চালু করলে তো আমার হাতে আগে কাটা যাবে, কারণ এই হাত দিয়ে যে পরিমাণে দুর্নীতি করছি। ১১ লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে নেতা, দেশি বাড়ি বিদেশে, সম্পদের পাহাড়। কথা বলেন, হাজার হাজার বিঘা জমি জোর করে দখল করছে। আজকে গ্যারেজে ৫-১০ কোটি টাকা দামের গাড়ি পড়ে আছে, এমপি মন্ত্রী নাই, সব পালিয়ে গেছে। কথা কন। আর গতকালকে বাংলাদেশে যে ভয়াবহ হইছে, বিভিন্ন জায়গায় এমপি মন্ত্রী না বাড়ি ঘরে না অক্ষত ছিল। এই ম্যাডাম লাইভ করবে রাশিয়া, এমপি মন্ত্রী বাড়ি ঘরও গেল। বগুড়া শহরে দেখলেন না আওয়ামী লীগের যে অফিস ছিল, ভাই আকারে ভাঙ্গিয়া কুড়িয়ে সব শেষ করে ফেলে দিছে। বিভিন্ন জেলায়, গাইবান্ধাতে শেষ। তারপরে মনে করেন ওবায়দুল কাদেরের বাড়ি, শামীম ওসমানের বাড়ি, যা ছিল বিভিন্ন জায়গায় যতটুকু ছিল, মাথা গরম করা এমপি, যশোরের এমপি, ওর বাড়ি ঘর ভেঙে ফেলে দিয়েছে। কথা কনে, যদিও আমরা এগুলো চাই না, যেগুলো প্রশাসন ঠান্ডা মাথায় কাজ করতে হবে, কিন্তু ছাত্র জনতা এদের রক্ত তো এখনো গরম, বিদায় এদেরকে খেপাবেন না। কথা বলে ঠিক কিনা? আর আমরা বলতে চাই, বাবা তোমরা একটু শান্ত হও, সামনে একটা সুন্দর নির্বাচন হোক, এই সমাজে প্রতিনিধি যিনি নেতৃত্ব দিবেন, আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, তারাই বিষয়গুলো আস্তে আস্তে খেয়াল করবেন। কথা বলে ঠিক কিনা? আমরা খুব বেশি অস্থিরতা করলে বহির্বিশ্বের দরবারে আবার ঝামেলা আসে। কথা কন ঠিক কিনা? যা করা লাগবে ঠান্ডা মাথায়। অর্থাৎ ছাত্ররা যা করছে মোটামুটি হয়ে গেছে, এখানে আমাদের থেমে যেতে হবে। কষ্ট লাগে, কষ্ট লাগে, লাগুক, সমস্যা নাই। ওই এমপি মন্ত্রীর বড় বড় কথা বলতে আছে নাকি? আছে। একটা প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমলা কামলা, এমপি মন্ত্রী, নায়ক গায়ক, বাপরে বাপ, মসজিদের খতিবার, ইউনিয়ন পর্যায়ে নেতা কর্মী পর্যন্ত পালিয়ে গেছে। এরকম পতন পৃথিবীর ইতিহাসে কোন নেতার ঘটেনি। আছে বড় বড় কথা বলে এমপি মন্ত্রীরা আছে। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যায় না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই, এই কুখ্যাত কালামানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই সেই মানিক যে বিচারপতি মানিক হয়ে আমাদের সমাজের ছাত্র আন্দোলনে সবাইকে রাজাকারে বাচ্চা বলে গালি দিয়েছিল। 116 জন আলিমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23, সিরিয়ালে আমি কত ছিলাম? আরে ভাই, ওই সময়গুলোতে গেলে ভাই হুজুর থানায় আপনার তালিকা আছে কিনা আগে দেখি, তারপরে অনুমতি। আপনার ভোটার আইডি কার্ড পাঠান, আপনার মা ও বাপেরটাও পাঠান। আরে বাবা, মনে হয় আমি বিমানের তলে ভেটে পড়ে গেছি।
কচুরি ভানার মতো ভাসে আসছি ভাই, আমাদেরকে মানুষই মনে করেন, আমরাও যে এই দেশের নাগরিক, ওরা ভাবেই না। এই যে বেশি পাওয়ার দেখা দেখি কি হইল, কথা কয় আছে আছে। এই যে শাওনা বাহারে হুমায়ুন আহমেদের স্ত্রী, কথা কয়, ওনার জামাই আসিফ নজরুল ছিলেন নাকি আপনারা? হ্যাঁ, ওনার শাশুড়িকে গতকালকে গ্রেফতার করা হয়েছে। এই সেই শাওন, যেই মহিলা আল্লামা সাইদি হুজুর যেদিন মারা গেছেন, আল্লামা সাইদি হুজুর যেদিন ইন্তিকাল করেছিলেন, তার মৃত্যুতে তিনি বলেছেন, আজকে আমি সবচাইতে বেশি আনন্দিত, সবচেয়ে বেশি খুশি এমন ব্যক্তির মৃত্যু হয়েছে আল্লামা সাইদি হুজুরের মৃত্যুতে। যেই নর্তকী, যেই শাওন উল্টা পাল্টা ফেসবুকে পোস্ট করেছিল, আজকে দেখেন তো সেই মহিলা কোন জায়গায়, বাড়তে নাই। মহিলা মানুষ, আল্লামা সাইদি হুজুর মারা গেছে, মহিলা সাইদি হুজুরদের পাকা দানে মই দিছে। সাইদি হুজুরের সাথে তোমার ব্যক্তিগত কোনো শত্রুতা আছে? তুমি একটা মিডিয়া নায়িকা, চলচ্চিত্রে অভিনয় করো, তোমার স্বামী বাবার বয়সে স্বামী ধরছিলেন, আর সেই মহিলা হয় তুমি আল্লামা সাইদি হুজুর কিনে বাজে মন্তব্য করো যে আজকে সাইদি হুজুরের মৃত্যুতে আমি সবচেয়ে বেশি শান্তি পেয়েছি, আনন্দিত হয়েছি। এখন তোমার আনন্দ যাবে কোথায়? একটু অপেক্ষা করো, কথা বলে। এদের বিচার হওয়া দরকার আছে না নাই? পলকেরও ছলক গেল, পলকেরও ঝলক গেল, থামিয়ে নেটের ছাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বালা শামীম ওসমান? মাইক পেলে বলতে খেলা হবে, খেলা হবে, পুরো বাংলাদেশের মাঠ পড়েছে, খেলোয়াড়রা নাই। আছে 70 টাকা তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতে, 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল। 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানে না। এজন্য বাড়তে নাই, ক্ষমতা পাইলে লাভ দিতে নাই, যখন তখন আল্লাহ সিয়ের থেকে নামায় দেবে। কথা কোন ঠিক কি না? আগামী তো যারা আসবেন বুঝে শুনে আসবেন, বাড়াবাড়ি করবেন না, জুলুম করবেন না। জুলুম করলেই বুঝে নেবেন পতন আপনার নিশ্চিত, হয় 2 দিন আগে না হলে 2 দিন পরে। কথা বলেন। হ্যাঁ, আগামীতে আলেমদেরকে মাইনাস করে বাংলাদেশে কোনো কিছু করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে রাজাকার রাজাকার মনে করবেন না, মৌলবাদ জঙ্গিবাদ বলে গালি দেবেন না। আগামীতে আলেমদেরকে মাইনাস করে বাংলাদেশে কাউকে কিছু করতে দেওয়া হবে না, হবে না। রাজাকার রাজাকার খেলার দিন শেষ, ওগুলো মানুষ আর বিশ্বাস করে না। জঙ্গির নাটক করে আর হবে না। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার রবির উদ্দেশ্যে সালাত, নামাজ নামাজের মতো আদায় করলে আল্লাহ 1 নাম্বার রিজেক্ট দেবেন, আর 2 নাম্বার সকল ভয় থেকে নিরাপত্তা দেবেন। সমাজে যদি আল্লাহর আইন চালু হয়ে যায়, আল্লাহর আইন দিয়ে যদি চোরের বিচার করা হয়, জিনাকারী নারী পুরুষের বিচার যদি আল্লাহর আইন দিয়ে করা হয়, একটা জিনাকারী নারী পুরুষকে যদি আল্লাহর বিধান মোতাবেক শাস্তি দেওয়া হয়, আর মিডিয়াতে যদি ভিডিওটা ফলাও করে প্রচার করা হয়, যুবকেরা ইফতিজিং করা দূরের কথা, নারীর দিকে বাঁকা চোখে তাকানো দূরের কথা, মাঝে মাঝে ওদের স্বপ্ন দোষ বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর আইন এই জমিনে চালু হোক। কারা কারা চান হাত তুলে দেখান। জমিন যার আইন চলবে তার, আল্লাহর আইন এই জমিনে চালু হোক। সবাই চান তো ইনশাআল্লাহ? আল্লাহর আইনের পক্ষে আমাদেরকে কাজ করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। তাহলে ফাসল্লি লিরাব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত, একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য নামাজ পড়া লাগবে বাজান। আমাদের আফসোস লাগে বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তালা 3 তালা করা হয়, ফজরের নামাজের সময় 1 কাতার মুসল্লিও পাওয়া যায় না। কথা কয়? এমন মসজিদ আছে মুয়াজ্জিন একাই আজান দেয়, একাই নামাজ পড়ে, আছে না নাই? ওই জন্য আমি আমার ওয়াজে বলি বাজান, 5এর নামাজি 7এর খাটের ঠাটের ভোটের, এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে, অত সময় নাই। নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে যারা কাটি মুসলমান, তারা নির্ভেজাল মুমিন, তারা বলেন আল্লাহু আকবার। 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান, তারা 7 দিন পরে জুমার টাইসে যায়, বালু খোঁজে, হুজুর বেতনটা না হালাল করে, এই যে বালু বালু। কথা কয় না? আছে না নাই? মসজিদ ঝাড়ু দেওয়ার দায়িত্ব কি হুজুরের একার না? তোমাদেরও দায়িত্ব আছে। কথা কয় না? আপনার
আল্লাহ রাসূল এক মসজিদে নামাজ আদায় করলেন, পাশে একটা নতুন কবর। সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করেন, ডেকে বলেন, ও আমার সাহাবীরা, এই কবরে থাকা ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ডেকে বলেন, হুজুর এই ব্যক্তি জান্নাতি কেমন আমল করেছে আমরা জানতে চাই। আল্লাহ রাসূল তখন বললেন, এই কবরে থাকা ব্যক্তি দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থায় আল্লাহর ঘরটা ঝাড়ু দিত, পরিষ্কার রাখতো। আল্লাহর ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামের কবর জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। মসজিদের টাইসের ময়লাটা পরিষ্কার করে দেন, আল্লাহ আপনার অন্তরের ময়লা পরিষ্কার করে দেবে। পারবো তো ইনশাআল্লাহ। খালি মসজিদের হুজুরের দায়িত্ব না, সবার দায়িত্ব। আর জুমার 2 রাকাতের সালাম ফিরাইতে দেরি, মসজিদের বাইরে পা রাখতে দেরি নাই। সুন্নতে একজনও পড়ে না, বাড়ির যা বোক সাথে না জামাত করে পড়ে না। 2 রাকাত ফরজ পড়তে দেরি, আসর মাগরিব এশা ফজরের দেখা পাওয়া যায়। মানুষ মরলে জানাজার নামাজ পড়ে যারা খাটের মুসল্লি, 2 ঈদের নামাজ যারা পড়ে খাটের মুসল্লি, ওই দিকে আর যাওয়া যাবে না। নির্বাচনের আগে মাথায় টুপি, মুখে দাড়ি লাগাইয়া, পাঞ্জাবি পরিয়া জিবরাইলের খালাতো ভাই হাজির হয় যারা, এরা হলো ভোটের মুসল্লি, এরাই হলো অরিজিনাল ধর্ম ব্যবসায়ী, যারা নির্বাচনের সময় টুপি ব্যবহার করে। কথা কন। আলেমেরা 12 মাস টুপি পরে, আর তোমরা হঠাৎ করে নির্বাচনের আগে টুপি। হ্যাঁ, কথা কন, কথা কন। খবরদার, আলেমদেরকে বাঁকা চোখে দেখবেন না বাজান। চলেন আমি সামনের দিকে যাই। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত, লোক দেখানো সালাত আদায় করা যাবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হতভাগা সে সমস্ত নামাজি যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে, একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য ধীর স্থির ভাবে আজ থেকে কারা কারা 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করবেন, 2 হাত তুলে আল্লাহকে দেখান। অনেকে হাত তোলে না, ভেজাল আছে। অমুসলিমও মনে হচ্ছে না, হিন্দু আছে 2-4 জন হিন্দু ভাইরা শুনতেছেন আপনারা? না না, মাঝখানে যারা হাত তুলেন ওরা কি অমুসলিম না? হাতটা একটু সোজা করেন, এঙ্কে বেকা তুলে নিয়ত বেকা না, সোজা করেন, সোজা করে বলেন সালাত আদায় করবেন তো ইনশাআল্লাহ। খালি জুমানা 5 ওয়াক্ত ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আর যারা হাত তোলেননি অমুসলিম ভাইদেরকে আল্লাহ যেন হেদায়েত দান করেন, তাই না? ঠিক আছে, এটি না আশেপাশে যারা শুনতেছে এটি সবাই ঠিক আছে। আচ্ছা, অমুসলিম ভাইয়েরা আসলে তাদের জন্য ওয়েলকাম, আমাদের জন্য বুক ভরা ভালোবাসা আছে, তাদেরকে আমরা অনেক ভালোবাসি। আমাদের পরিচয় আমরা সবাই বাংলাদেশী, কথা বলেন। কিন্তু আমাদের সবচেয়ে বড় পরিচয় কি? আমরা মুসলমান, কথা বলেন। আমার কণ্ঠের সবটুকু শক্তি উজাড় করে আমি বলতে চাই, আমরা মুসলমান। আমরা কি? এরপরে আমাদের পরিচয় আমরা বাংলাদেশী। যারা বলবে দেশ আগে ধর্ম পরে, ঝামেলা আছে না? জি, আল্লাহ যেন সঠিক বুঝদান করেন, না বুঝে অনেকে অনেক কিছু বলবে। তাহলে ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, ওয়ানহার। 2 নাম্বার হলো কি? ওয়ানহার, কুরবানি হবে রবের জন্য। কুরবানি কার জন্য বলেন? ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা। আল্লাহ রাস্তায় জানমাল সময় সবকিছু কুরবানি করতে হবে দেশের জন্য। শহীদ আবু সাঈদের মতো মুগ্ধের মতো কুরবানি হওয়া, কথা বলেন ঠিক না? খালি গরু ছাগল জবাই করার নাম কুরবানি নয়। 7 জন একটা গরু ভাগে কিনলেন, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে। এমন গরু, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। এমন দুর্বল গাভী জবাই করলে হবে না, শরীরে সব হাত দেখা দা, কুরবানির স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নেই। হুজুর বলতেছে, চাচা এই গরু জবাই করা যাবে না। কয় হুজুর, ওপরে হাত দেখা গেলে ভিতরে গোস্ত সেট করা আছে, আছে না? নাই। এমন দুর্বল গাভী জবাই করলে হবে না। আল্লাহ কি বলেন? তাসুরুন নাযিরিন, চমৎকার, হুষ্টপুষ্ট, আকর্ষণীয়, দেখতে ভালো এমন গাভী জবাই করা দরকার আছে না? না। এবার শুনেন, এদিক শুনেন। আমি কুরবানি ওয়াজ করব না, এটা আপনাদের মসজিদের হুজুর করবে। 3টা জিনিস খেয়াল রাখবেন যারা কুরবানি দিবেন। 1 নাম্বার, নিয়ত সহি। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপরেই নির্ভরশীল। অনেকে কুরবানি দেয়, হুজুর কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের বস্তুর দিকে তাকা থাকবে, অতএব কিস্তি তুলে হলেও দিব। আপনার কুরবানি হবে না দুলে ভাই, কি হবে?
অনেকে কুরবানি দেয় কিস্তি তুলে, কিস্তি তুলে কোনোদিন কুরবানি দিলে হবে? হবে না বাজান। নিয়ত সহি করেন যে ছেলে মেয়ের জন্য না, জামাই বাড়িতে গোশত পাঠানোর জন্য। কুরবানি হলো আল্লাহর জন্য। জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য। জবাই করে গোশত খাবেন তো, আপনি খাবেন, পরিবার পরিজন সবাইকে দিয়ে খাবেন। কুরবানি করা মানে কি? ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম কুরবানি। অন্যের মুখে হাসি ফুটানোর নাম হলো কুরবানি। কথা কর। আপনি খালি গোস্ত ফ্রিজ ভরাইতেছেন আর খায়া খালি দাঁত খিলল করতেছেন, পাশে গরিব মানুষ এক টুকরো পায়নি। এই বেটা, তোর কুরবানি কবুল হয়েছে কোন হুজুর কয়? আগে প্রতিবেশীরে খাওয়া। আপনি ধনী, আল্লাহ কেনার সামর্থ্য দিয়েছে, 10 দিন পরে আবার 2 কেজি কিনতে পারেন, কিন্তু উনি গরিব, মাসে 1 কেজি কেনার ক্ষমতা নেই। বছর 6 মাসে গোস্ত ভাগ্যে জোটে না। আপনার প্রতিবেশী না খেয়ে থাকে, একটু গোস্ত নাই, আটা বাঁধা রসুন বাইতে বসে থাকে, তার বাড়িতে গোস্ত না দিয়ে আপনি খাচ্ছেন মানে? আগে ওনারে খাওয়ান। কথা কয়। গরিব মানুষ কোনো মতো আদা রসুন বাইটিয়া মশলা বাইটে একটু বসে আছে, কেউ যদি 2টা টুকরে দিয়ে যায়, ওইটা বাচ্চাদেরকে রান্না করে খাওয়ান। এই কথা আপনি কেমনি ভুলে গেলেন? কি চাই কুরবানি দেন আপনি? আগে আপনার এই গ্রামে যেই মানুষগুলো কুরবানি দিতে পারেনি, ওদের ঘরে ঘরে আগে গোস্ত পৌঁছান, খোঁজ খবর নেন, একাই খাইন না, ভালো হয়ে যান। কিন্তু আজকে সময় নাই, তাছাড়া আপনাদেরকে যাই হোক আর বললাম না। 1 নাম্বার কুরবানি আল্লাহর জন্য। 2 নাম্বার ইনকামটা হালাল হওয়া লাগবে। সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। কথা বলে ঠিক না? তাহলে হালাল উপার্জনের টাকা থেকে কুরবানি দিতে হবে। 3 নাম্বার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত আদায় করো, রবের উদ্দেশ্যে কুরবানি করো। যে আল্লাহর জন্য নামাজ, সে আল্লাহর জন্যই কুরবানি। অতএব নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। বেনামাজি হয়ে কুরবানি নয়, নামাজি হয়ে কুরবানি দিতে হবে। কথা ক্লিয়ার না? ভেজাল আছে? সকাল 9টার দিকে করে ধরে ধরে বসে আছেন, ফজরের নামাজও না, ঈদের নামাজও না, এরে কুরবানি দাতা, গোস্ত খাওয়া হবে, আল্লাহর কাছে কবুল হবে না। তাহলে নামাজি হয়ে আমরা কুরবানি দেব ইনশাআল্লাহ। আল্লাহ যেন বুঝ দান করেন। জোরে বলুন আমিন। ইন্না শানিয়া কাহুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, নবী গো, যারা আপনাকে লেস কাটারি বংশ বলে, আপনি মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। ও নবী, আপনার ছেলে সন্তানগুলোকে আমি নিয়েছি, মন খারাপ করবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। বলুন আল্লাহু আকবার। আমরা সবাই নবীজি রুহানি সন্তান। পুরো পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান। আমরা সবাই নবীজি রুহানি সন্তান। ফ্রান্সের জালেমেরা কার্টুন প্রদর্শন করলো, নাকটা বেঁকা করে, মুখে কয়েকটা দাড়ি লাগায়া বলে, ইনি মোহাম্মদ। জোরে কন নাউজুবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যুবক, বসো, উঠো না, উঠো না, এই বসো বসো, তোমাদের জন্য ওয়াজ আছে, ওটা ভাষা করেন না, একটু বসেন। আরো বক্তা আছে, আছে না? আছে। লাফাইতেছেন কে? শেষ কথাটা বলে যায়, তোমাদের জন্য একটু 28 ইঞ্চি রওনা দিচ্ছে, রাস্তার ভিতরে আসতেছে। আর যদি পারেন আপনারা এশার নামাজের একটু বিরতি হবে, এরপরে আবারও বক্তা উঠবে ইনশাআল্লাহ। আর যদি পারেন, এই যে পাশে গাড়ি রাখা আছে, ওখান থেকে আমার লেখা একটা বই আছে, শেষ বিদায়, যদি পারেন স্মৃতি হিসাবে নিতে পারেন। একজন মৃত মানুষকে নবীজির তরিকায় কিভাবে বিদায় করতে হবে, জান্নাত জাহান্নাম সম্পর্কে, কবরের সলজব সহ, মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম, স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাইতে পারবে কিনা, আত্মহত্যা করে মারা গেলে তারা জানাজায় যাওয়া যাবে কিনা, অনেক গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমরা আলেমদের কাছে প্রশ্ন করি, উত্তর পাই না। বইটার ভিতরে প্রত্যেকটা কথার দলিল দিয়ে আছে। জান্নাত জাহান্নাম সম্ভব, কবরের সলজব সহ, বিশেষ কিছু দোয়া, 2টা গজল সহ 76 পৃষ্ঠার ওই বইটা, আমার মাদ্রাসা ঠিকানা, মোবাইল নাম্বার সব দেয়া আছে। ড্রাইভারের কাছে গেলে 50 টাকা হাত দিয়ে বইটা সংগ্রহ করতে পারেন। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। যুবকেরা তো এগুলো কিনে না, ওরা কেন উপন্যাস, প্রেম কেন কাঁদায়, যৌবনের মৌবনে, অভিশপ্ত রাত, মিলন হবে কতদিনে, তোর মরণের পরে। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন। জোরে বলেন আমিন। চলেন না বাজান, সামনের দিকে যাই। ফ্রান্সের জালেমেরা কার্টুন প্রদর্শন করে, নাকটা বেঁকা করে, মুখে কয়েকটা দাড়ি লাগাবেন, ইনি মুহাম্মদ। আপনার আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
আমার আল্লাহ ডেকে বলে, নবী গো, আপনি হলেন পৌত্র পবিত্র মহান চরিত্রের অধিকারী। আজিম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। আটলান্টিক মহাসমুদ্রের কেউ যদি পানি চামচ দিয়ে চেঁচা শুরু করে, কিয়ামতের আগ পর্যন্ত চেঁচে শুকাইতে পারবে কিনা, যদিও সম্ভব হলে হতেও পারে, কিন্তু মহানবী, আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই সুপার কোয়ালিটির মহামানবের জীবনী থেকে আলোচনা করে শেষ করা যাবে না। এটা একটা বিশাল মহাসমুদ্র, যে আলোচনার কোনো কুল কিনারা খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন। এজন্য নবীজির চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেছেন, নবী আমার পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর, শোনেন, যেই নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? সেই নবীকে যারা উল্টা পাল্টা মন্তব্য করবে, আজে ভাষায় গালি দেবে, মনে রাখবেন ওরা হলো অবৈধ জারর সন্তান। নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা, অকাত্য ভাষায় নবীকে গালি দেয়। আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, এর জন্মের ঠিক নাই। নবীকে গালি দিবে যারা অবৈধ জারর সন্তান, তারা ওরা বাস্টার্ড। কথা বলেন। এই ওলীদ বিন মুগীরা তার মায়ের কাছে চলে গেল, যায় বলে, মা, নবীজি আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারর সন্তান। ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা, এত গোপন তথ্য নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? এটা জোরে বলেন, কে? রাগ করতেছেন আপনারা? শোনেন শোনেন, এই ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকে, তোর বাবা ব্যবসা চেনে, টাকা চেনে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না, এবার আসুক, তারে আমি মজা দেখাবো। অনেক কথা বলার ছিল, আর গেলাম না। যতটুকু আলোচনা হয়েছে, বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।